الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل ادارك علمهم في الآخرة بل هم في شك منها بل هم منها عمون সম্মানিত শ্রদ্ধেয় ইমাম সাহেব, উলামায়ে কেরাম, মুসল্লি ভাই সব, যারা পর্দার অন্তরাল থেকে আলোচনা শুনছেন, যারা যেখান থেকে আলোচনায় অংশগ্রহণ করছেন, সকলের প্রতি পুনর্বার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আখিরাত সম্পর্কে চিন্তা করতে গিয়ে তোমাদের চিন্তার ডানা ভেঙে যায়। চিন্তার ডানা তো বেশি উড়ে। আখিরাত সম্পর্কে ভাবতে গিয়ে ভাবনার রাজ্যে গিয়ে তোমরা পথ হারিয়ে যাও। কোথায় ভাববে আখিরাত কি হবে কি না হবে? আল্লাহ তাআলাই বলেন। আল্লাহর কথা বলার শিল্প কি? সব শিল্প মনে হবে আল্লাহর জাতের যোগ্যতার সামনে তো কোনো তুলনা চলে না। বুঝার জন্য বলছি, মধ্যাহ্নের সূর্যের প্রখর তাপের সামনে যেন মানব জাতির জ্ঞান ও বুদ্ধি, আমাদের পণ্ডিতদের জ্ঞানগুলো যেন জোনাকির আলো। পুরো দেখা যাবার কোনো কুদরত নেই। No, their knowledge fails to understand hereafter. কোনো জ্ঞান ও বুদ্ধি, আখিরাতকে বুঝবার কোনো জ্ঞানই নেই, কোনো সুযোগই নেই। কেউ কবরে কি হচ্ছে কোনো গবেষণা করে, পৃথিবীর কোনো চিন্তা করে কি কোনো কিছু বাইর করতে পারবে? কথা বলে না কেন? মানুষ আজও হায়াত আর মৌত বুঝে নাই, এবং আল্লাহ তাআলা বলছেন বুঝবি না। হায়াতের মধ্যেই আসো, মৌতের সাথে দেখা হবে, কোনটা কি এটার সংজ্ঞা পর্যন্ত পৃথিবীর জ্ঞানীরা আজও দিতে পারে নাই। সুবহানাল্লাহ। যে কোনো এলমের প্রথম জিনিস হলো যে এটা কি, এটা বলা। এটা বলার ক্ষেত্রে সবচেয়ে পণ্ডিত হলো বিজ্ঞানীরা, বিশেষ জ্ঞানের অধিকারীরা। তারা জানেন না হায়াত কি, মৃত্যু কি। Scientists don't know what is life, what is death. মৃত্যু এক বিশাল এক মহাকাব্য, জীবনটাও তাই। কিভাবে তার শুরু হয়, কিভাবে কি হয়, কোনো কিছু সম্পর্কে মানব জাতি আজও সমাধান দুর্গতা, তাদের জ্ঞানের শুরুও করতে পারে নাই। কি প্রচন্ড ক্ষমতার অধিকারী মরণ, মৃত্যু, এটা জীবনের চাইতেও শক্তিশালী।
তো আল্লাহরে কি বুঝবে? আল্লাহরে বুঝার জন্য আল্লাহর শুধু একটা সৃষ্টি মৃত্যু, তাকে বুঝো। তার সংজ্ঞা দিতে পারো নাই, বুঝবা কি? কি রহস্য মরণ, যা দিয়ে আখিরাতের জীবন শুরু হবে। জীবন দিয়ে আমরা পৃথিবীর একটা জীবন শুরু করেছি। তো এটা তো আমরা দেখছি, পৃথিবীর জীবনটাকে যদি জীবন বলে থাকি, মৃত্যুর পরে যে জীবন শুরু হবে, এই জীবনের শুরু শেষ কোথায় কি, এগুলো সম্পর্কে মানব জাতির জ্ঞান আজও বর্ণমালা পর্যন্তও পৌঁছে নাই, পৌঁছবে না। কেউ সেই জগতের দেখে এসে আবার আমাদের কাছে বলার মতো কোনো মানব পৃথিবীতে জন্ম হয় নাই, শুধু একজন ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাখো পয়গম্বর দেখে পৃথিবীতে জান্নাত কি জাহান্নামে কি, এখন তো দেখছেন কিছু আছে, এখন আকাশের জগতে আছে কিছু, পয়গম্বরের রূহ ওখানে আছে, কিছু দুনিয়াতে আছে। জিন্দা পয়গম্বর জান্নাত জাহান্নাম সবকিছু দেখার পরে আবার উম্মতের সামনে হাজির হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেরাজ ওইটাই, মেরাজ গল্প কাহিনী নয়। ইট ইজ নট এ টেল অফ টেলস, নট ফেয়ারি টেলস। এটা কোনো ভাবের কল্পনার ফুরির গল্প নয়। কিভাবে গেলেন টেলেন, কি হাবিজাবি কথা বলো, কিভাবে টিভাবে কি? আল্লাহ বলছেন আমি নিয়ে গেছি, তুমি আর কিভাবে জবাব কি খোঁজো? নিজে গেলে না কিভাবে প্রশ্ন? ব্ল্যাক হোল কিভাবে অতিক্রম করলো, এত দূরত্ব কিভাবে গেল, কিভাবে কিভাবে, এগুলো কি আল্লাহর জন্য প্রয়োগ করা যায়? কথা বলে না কেন? সুবহানাল্লাযী আসরা, সব দুর্বলতা অক্ষমতা থেকে পবিত্র যে জাত, তিনি তার বান্দাকে নিয়ে গেলেন। কাকে নিয়ে গেলেন? বান্দাকে। রসুলকে বলতে পারতেন, নবীকে বলতে পারতেন, খলিলকে, হাবিবকে, সব রসুলকে আল্লাহ বলছেন। বান্দাকে নিয়ে গেছি, বন্দেগীর বিষয়ে জড়িত আছে। বন্দেগীর জন্যই তোমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করা হয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, বন্দেগী ছাড়া আর কিছুর জন্য পয়দা করি নাই এবং করি নাই। আর কিছু করা তোদের জন্য বৈধ নয়। বন্দেগী ছাড়া যা করবি সব জবাব দিতে হবে। বানাইছি আমি, যার জন্য বানাইলাম সেটাই করতে হবে। আমি রিজিক দিচ্ছি, আমি খাওয়াচ্ছি, আমার জমিনে আসো। একটা নিঃশ্বাস নাকে প্রবেশ করার আগে আল্লাহর এজাজত নেয়, বাইর হয়ে আল্লাহর এজাজত গ্রহণ করে। এজাজত নাই, দম বন্ধ হয়ে গেছে। তুমি বলো যে হার্ট ফেল হয়েছে, হার্ট কি তো ফেল হবে, না হলে মরবে কেমনে? হার্ট অ্যাক্টিভ থাকলে কি মরে নাকি? রহস্য। সমগ্র পৃথিবীর পরমাণু শক্তিকে একটা মরণাপন্ন রোগীর সামনে দিয়ে তাক করে রাখো, মরণকে আসতে দেবে না। মরণ তোমার বিদ্যা আঙ্গুলি দেখাবে, তার জান কবজ করে দেবে, ঠিক কিনা? কোন পরমাণু রুখতে পারবে? তাহলে মৃত্যু কি, কির কোনো সংজ্ঞা নেই। তুমি নয়, তোমার আগের নয়, রসুল পর্যন্ত এগুলার সুস্পষ্ট কোনো সংজ্ঞা দেন নেই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আই এম দ্য ক্রিয়েটর অফ ডেথ, আই এম দ্য ক্রিয়েটর অফ লাইফ। আমি জীবন ছিল না, আমি জীবনের পয়দা করছি। সুবহানাল্লাহ। মরণ ছিল না, আমি মরণের পয়দা করছি, আমি মরণের আবার মৃত্যু দিব। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন, কাকে মৃত্যু দিবে? জীবনের মৃত্যু তো বুঝো, জীবন নাই। মরণের মৃত্যু তো জানো না, মরণের কিছুই জানো না, আমি জানি না, তুমিও জানো না। জান্নাতি জাহান্নামীদের সামনে আল্লাহ মউতকে ডাক দিবে, ইয়া মউত লাব্বাইক ইয়া রাব্বি। হাদিসে বলা আছে ভেড়ার সুরতের ভিতরে মউত হাজির হবে। না হলে তো মানুষের দেখবি কি, হে জান্নাতীরা দেখো, জাহান্নামীরা এখনো জান্নাতে জাহান্নামে যায় নাই, যাবে, ফয়সালা হয়ে গেছে।
ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। ডান দিকে যারা আসো, যাদেরকে বলছি যে এদিকে যাও, তোমরা জান্নাতি, এরা জাহান্নামী। বামেরা সব জাহান্নামী, বামেরা সব জাহান্নামী। আল্লাহ আমাদেরকে ডানের মধ্যে রাখো। এগুলো হলো আসহাবুল ইয়ামিন, এগুলো আসহাবুস, যারা সামনে থাকবে মুতাকাদ্দিমিন, তারাও আসহাবুল ইয়ামিনের ভিতরে। দুই দল মূলত। তোমাদের সামনে আমি মৌত জীবন সংহার করে দিচ্ছি। আখিরাতের জীবনে আর মরণ বলতে কিছু নেই, শুধু জীবন থাকবে। কতদিন? খালিদিনা ফিহা আবাদান, বলো না আবাদা, এন্ডলেস এন্ডলেস এন্ডলেস। কোনো বোর ফিল করিবা না, বোর টোর এগুলো আখিরাতের জীবনে নাই, সেটা তো বোঝা যাবে না কিছু। এত কিছু খাবে, কোনো টয়লেট নাই আখিরাতের ভিতরে, কোনো টয়লেট নাই, টয়লেটের কোনো প্রয়োজন নাই। হাজার হাজার হুর তোমাকে দেয়া হবে, গোসল ফরজ হবে না। সুবহানাল্লাহ বাড়ির যে বলিও, সুবহানাল্লাহ রাখি দিছো কি জন্য তো সেটাই বুঝলাম না। সুবহানাল্লাহ তো এই সময় বলতে হয়, যেটা আনকমন জিনিস। তো সুবহানাল্লাহ বলার ফজিলত আছে কিনা এটাও তো জানো। আরো আগো সামনে আগাতে দেখবা, খালি দেওয়ালের সাথে দেওয়ালের সাথে এইভাবে বসাটার অভ্যাসটা খুব ভালো নয়। তারপরে যারা কি করবে, যারা যারা আসো যেভাবে থাকো, বাকিরা আসো। যখন সবার পক্ষতে বলা হয় যে সামনে আসলো, তখন একটু নড়ার ভিতরে যে বরকত আছে, রাসূল যারা নড়ি আসলা তারা জান্নাতের পথে আগাই গেলা। যেখানে আছে তার তো যেহেতু ডাক দেওয়া হয়েছে সামনের দিকে, একটু নড়ে ছড়ে সামনের দিকে আসার চেষ্টা করাটা ভালো। সূরা নমলের আয়াত এটা, 27 সূরার 64 নম্বর আয়াত। এটা দিয়ে আমি যত আখিরাতের আলোচনা করছি, এটা আমার কাছে সবচাইতে আয়াতটাকেও রহস্যপূর্ণ মনে হয়েছে। বাকি আলোচনা শুরু হবে। আয়াত আমি এটাই বাছাই করলাম আলোচনা শুরু করার জন্য। প্রথমে আল্লাহ বলে দিলেন, আখিরাত সম্পর্কে চিন্তা করতে গিয়ে তোমাদের চিন্তার ডানা ভেঙে যায়। You can't proceed more. তুমি কি থেকে শুরু করবে, কোথাও দিয়ে কিছু খুঁজে পাচ্ছ না। হ্যাঁ, এটা না পাওয়ারই বিষয়। তো আখিরাত যে আসবে, এটার পরে কি আমাদের ঈমান আছে কিনা? ঈমানের 7টা বিষয়ের ভিতরে 3টা হলো মৌলিক। 1 নম্বর তাওহীদ, 1 নম্বর 2 নম্বর রিসালা, 3 নম্বর আখিরাত। 7টা এর ভিতরে আছে মূলত। কিতাব টিতাব সব রসুলের সাথে আছে, রসুল আর কিতাব দেওয়া হয়েছে। আল্লাহর সাথে বাকিটা আছে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তো এখন আমরা আজকের আলোচনার বিষয় যেহেতু অনেক লম্বা, অনেক লম্বা, কবরের ভিতরে হাজার হাজার বছরের জীবন, 50,000 বছর শুধু কিয়ামতের জীবন, ফলসেরাতের উপরে 30,000 বছরের জীবন, আর জান্নাতে আর জাহান্নামের ভিতরে অনাদিকালের জীবন শুরু হয়ে গেল। কি দিয়ে শুরু হয়? মৃত্যু দিয়ে। আমার আখিরাত আপনার আখিরাত একসাথে শুরু হবে না। আমার আব্বার আখিরাত শুরু হয়ে গেছে অনেক আগে, আর আজ থেকে আমার জন্মের মাত্র 2 বছর পরে মনে করেন। বাস্তবে আমি 2.5 বছরে আমার আব্বারে হারাই দিলাম। তো সুতরাং তখন থেকে ওনার জীবন কি হয়ে গেছে? আখিরাতের জীবন শুরু হয়ে গেছে। আপনার দাদার শুরু হয়ে গেছে, পরদাদার শুরু হয়ে গেছে, আমাদের শুরু হবে। শুরু হবে না কারো এমন নাই। কুল্লু নাফসিন, মৌতের জায়কা নিতে হবে, জায়কা। ইউ হ্যাভ টু টেস্ট দি টেস্ট অফ ডেথ। মৃত্যুর জায়কা গ্রহণ করিবে। আল্লাহ মরণ দান, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ভয়ঙ্কর স্বাদ।
সকলের জন্য কিন্তু মৃত্যুটা কষ্টদায়ক। তো প্রথম এটার থেকে শুরু হোক, পৃথিবীর জীবনের উপর বেশি আলোচনার দরকার নেই, এটা ছেড়ে যেতে হবে। এটার যত ভালোবাসো তুমি, হয় তুমি ছাড়িয়ে দিবে, জ্ঞানীরা আগে ভাগে ছেড়ে দিয়েছে, আর বেকুবদেরকে দুনিয়া ছেড়ে দিয়েছে। তোরা তালাক দিলাম, তুই এখন যা। আর জ্ঞানীরা আগে থেকেই মৌতের দুনিয়ারে তালাক দিয়েছে। আল্লাহ বলছে আমার প্রিয় বান্দাদেরকে আমি দুনিয়াকে বলে দিয়েছি, তুই তাদের জন্য তিতা হয়ে যা। মুররি মুররি যা দুনিয়া, আমার অলিদের জন্য তিতা হয়ে যা, তিতা হয়ে যা, তিতা হয়ে যা। হাদিসে কুদসি, তিতা হয়ে যা। তোমার কাছে দুনিয়া তো মধু, আল্লাহ করে আর অলিদের জন্য দুনিয়া তুই তিতা হয়ে যা। দুনিয়া হলো কয়টা জিনিস? সব তর্জমা করতে পারতাম না, সময় নেই আমার। আমি এত হাজার হাজার কথা কিভাবে বলবো? ইস্ট লন্ডন মসজিদে একবার আখিরাতের আলোচনা করছে, এক আলোচনার ভিতরে 96টা কোরআন হাদিস আছে, 96টা আয়াত আছে। সভাপতি ছিল কে আমাদের? আজকের মনে আসবে আমাদের কি নাম, মাওলানা আব্দুল মুমিন। আমার স্লিপ দিয়েছিল, তুমি চলে যাও এখান থেকে। আমি তখন নতুন আসছি, আমি আমার স্লিপ দিতে পারে না, তুমি চলে যাও সভাপতি সাহেব, আমার আলোচনা শেষ করতে হবে। আমি আর লন্ডনে তো নাও আসতে পারি। 2014 সাল ছেলের কনভোকেশনে আসছিলাম আমি। এই আলোচনা লক্ষ মানুষে শুনেছে। একজনে বলল যে আমি 700 বার এই আলোচনা শুনছি, আর এই হায়াতের মধ্যে আরো শুনতে থাকবো, প্রতিদিন একবার শুইবার সময় লাগাই দিই। তুমি অনলাইনে দেখিও, ইস্ট লন্ডন আখিরাতের উপর বহুত আলোচনা আছে। ইস্ট লন্ডন মসজিদে যেটা হয়েছিল 2014 সালে, তার মনে আখিরাতের টেস্ট কিছু পাওয়া হয়তো যাইতে পারবে, কারণ সব আল্লাহ থেকেই বলা হয়েছে, রসুল থেকে বলা হয়েছে সাল্লাল্লাহু। তো আখিরাতকে অস্বীকারীও তো মানুষ আছে, আছে না নাই? কি কই অস্বীকার করে, কেন করে? আল্লাহ সেগুলো ডায়লগ কোট করছে। আইজা মিতেনা ওয়া কুন্না তুরাব, আমরা যখন মরে যাব, মাটি হয়ে যাব, আবার নাকি জীবিত হব। যালিকা রাজউম বাঈদ, এটা বুঝে আসে না, তোমার বুঝে আসবে না। তোমার বুঝতে অন্ধ হয়ে গেছে বহুত আগে, তুমি জানো না। কারণ একটা জিনিস, এটা ক্যান্সার হওয়ার কারণে কারো চোখ নষ্ট হয়ে যায়, কারো এক একটা অঙ্গ চলে যেতে পারে। তো তোমার সুম্মুন বুকমুন অমিয়ুন, তোমার চোখ, তোমার কান, তোমার সবকিছুই এগুলো অকেজো হয়ে গেছে, তোমার জানা নেই। কথা বুঝেন? এগুলো আল্লাহ বলছে দীর্ঘদিন চিকিৎসা করো নাই, এগুলো ধ্বংস হতে হতে, গুনাহ করতে করতে চোখ গেছে গিয়ে, কান গেছে গিয়ে, তোর অন্তর সব নষ্ট হয়ে গেছে। তুমি এখন কিছুই বুঝো না, কিছুই তুমি শুনো না, এগুলো তোমার ভালোই লাগে না। কোরআনে আছে কিনা এগুলো? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম। এগুলা কি মানুষ না পশু? পশু হয়ে গেছে। কি আমি বলতেছি? সূরা আরাফ, তাদের চোখ আছে তারা অন্ধ, তাদের কান আছে তারা বধির, তাদের হৃদয় আছে কিন্তু সেটা অকেজো হয়ে গেছে। নূর চলে গেছে, এর থেকে নূর চলে গেছে, বাল্ব আছে, নূর চলে গেছে, লাইট নেই, জ্বলে না কিছু। তুমি কোনোদিন এটা আল্লাহর কাছে চাইছো? আমি চাইছি? রসুল তো প্রত্যেক রাত চাইছে, আল্লাহুম্মা জাআল ফি বাসারি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা। রাওয়াহু মুসলিম। আমার জিন্দেগি তো আল্লাহরে বললাম না যে আল্লাহ আমার নূর দাও,
আল্লাহ আমার দৃষ্টিশক্তি প্রখর করো, আল্লাহ বুঝার ক্ষমতা দাও। বলেই নাই যে আমার কাছে তো বুঝ নাই, আমার কাছে জ্ঞান নাই, আমার কাছে এলেম নাই। এলেম নিজে একটা নূর। আল্লাহ আমাদেরকে এলেম বকশিশ করো। রসুল আল্লাহর কাছে কোনো কিছুর সোয়াল করে নাই, আল্লাহর টাকা দাও, পয়সা দাও, সম্পদ দাও, বরং বলছেন যে আল্লাহ আমার গরিবী দাও। আপনাদেরকে সেটা বলছি না চাওয়ার জন্য, আপনি এতটুকু চাওয়ার মতো যাইতে পারেন নাই, এটা আপনার হায়াতে হয়তো পারবেন না, আমিও পারবো না। রসুল্লাহ এটাও বলছেন যে আল্লাহ আমাদেরকে ওই দারিদ্রতা দিও না যে দারিদ্রতা আমাদেরকে কুফরের কাছে নিয়ে যাবে। তো অতটুকু সম্পদ আল্লাহ আমাদেরকে দাও, ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল। সব কিছুই আপনাকে জানা শিখতে হবে, তারপরে মানা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সবকিছু শিখাবার। এই জন্য হুজুর যা চেয়েছেন আল্লাহ তুমি আমাদেরকে তা দাও, একটা মুনাজাত আছে এরকম। সাহাবীরা বলতো হুজুর এতদিনের আপনি চান, এগুলো তো আমরা জানিও না। তোমরা এইভাবে দোয়া করিও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়্যুক ওয়া হাবিবুকা মুহাম্মদ। আয় আল্লাহ, মুহাম্মদ যা চাইছে আমারে তা দাও। তো সব এসে যাবে, সেটাও রাসূল শিখিয়ে দিচ্ছে। আর কি শিখেবার বাকি আছে? নেই কিছু, শিখুন্নার বাকি আছে, শিখবার বাকি আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি মা সাআলুকা মিনহু নাবিয়্যুকা ওয়া হাবিবুকা মুহাম্মদ ওয়া আউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়্যুকা ওয়া হাবিবুকা মুহাম্মদ। মুহাম্মদ যা থেকে পানা চেয়েছে, দারিদ্রতা থেকে পানা চেয়েছে, শয়তান থেকে পানা চেয়েছে, রোগ শোক থেকে পানা চেয়েছে, চেয়েছে কিনা? আল্লাহ সব কিছু থেকে আমাকেও পানা দাও, আশ্রয় দাও, রক্ষা করো। তো সবটা এসে গেল। তো আপনার তো এলেম লাগতে হবে যে রসুল কিভাবে দোয়া করছিল, এটাও জানা দরকার আছে কিনা? সবটাই দরকার আছে। সবটা ওস্তাদ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতও আর কেউ দেখে নাই, জাহান্নামও আর কেউ দেখে নাই, লাখো পয়গম্বরে দেখে নাই। সৌভাগ্য আমরা ওই পয়গম্বর, যে পয়গম্বর জান্নাত জাহান্নাম দেখে এসে দুনিয়ায় আমাদেরকে জান্নাতের খবর দিয়েছে, দেখাইছে, আল্লাহ দেখানোর জন্য নিয়েছে। যদিও দুনিয়ার হায়াতে কয়েক মিনিট ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের হায়াত প্রায় 40 বছর। অথচ পানি আসি দেখলেন যে এখনো গড়াইতেছে হুজুর। হ্যাঁ, এগুলো তো বিজ্ঞান এখন প্রমাণ করে দিয়েছে। তুমি যখন আমাদের পৃথিবীর প্রত্যেক কিছুর তো একটা কি আছে, কোনোদিন আমরা উপরে চলে, এটা নিচের দিকে গ্র্যাভিটেশন আছে। গ্র্যাভিটেশন যখন তুমি ব্রেক করে ফেলবে তখন টাইম জিরো হয়ে যাবে, যদি তুমি আলোকের গতিতে যেতে পারো। তো রাসূলুল্লাহ তো বরকন মানে লাইট, আলোকের গতিতে গিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আইনস্টাইন বলছে, যারা আলোকের গতিতে পৃথিবী ছাড়িয়ে যেতে পারবে যেখানে যাক, তার জন্য টাইম জিরো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু বিজ্ঞান এটা প্রমাণ করছে এই ঊনবিংশ শতাব্দীতে আসি। বুঝতে পারেন? এগুলো আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবীরাও তো বুঝে নাই কিভাবে আসলো। হ্যাঁ, অলৌকিকভাবে আল্লাহ রাসূল তো আল্লাহ তো করতে পারে, এটা বুঝছে। আর বিজ্ঞান এটা কিভাবে প্রমাণ করে দিচ্ছে। আচ্ছা আসেন এবার, তো আমরা নিয়তের সব কিছুর ইবাদতের মূল জিনিস কি? কবুল হওয়ার জন্য। ইন্নামাল, এই হাদিস দিয়ে ইমাম বুখারী তার কিতাব শুরু করেছে। এটা প্রত্যেক ইবাদতের সাথে সম্পৃক্ত। কোনো ইবাদত কবুল হবে না যদি নিয়ত বিশুদ্ধ না হয়। কোনো কোরবানি কবুল হবে না যদি নিয়ত বিশুদ্ধ না হয়। সবচেয়ে বড় আমলকারীরাই জাহান্নামে যাবে, তাদের হিসাব আগে শুরু হবে। বেশি বুজুর্গ আমলের ভিতরে 3টা প্রধান। এক হচ্ছে এলেম অর্জন করা, নবুয়ত হচ্ছে এলেম দেওয়া। নবীদেরকে আল্লাহ কি দিয়েছে? এলেম দিয়েছে। সমস্ত আল্লাহর কিতাব হলো এলেম।
আপনারা আমার কাছে এলেমের কোনো জ্ঞানই নেই। যত ইবাদত আছে এলেম অর্জনের ভিতরে বেশি সওয়াব। একটা কোরআনের আয়াত বোঝার জন্য যদি কিছু সময় ব্যয় করেন, তামাম রাত নফল নামাজ পড়ে যা পাইছে এটা তোমার এলেমের আইনের সাথে আছে। সুবহানাল্লাহ। এখন এলেমের লাম পর্যন্ত যাওয়া লাগবে না। এটাও তো তোমার কাছে জানা নাই, আমার কাছে জানা নাই। আর সবকিছু জানার জন্য তো এলেম লাগবে। কবরের প্রশ্ন জবাব দিতে হলে আখিরাতের প্রস্তুতি, মানে পরীক্ষার প্রস্তুতি। আল্লাহ আমাদেরকে এলেম বকশিশ করো। এটা কি রাসূলুল্লাহ চাইছে কিনা? রাব্বি কি আল্লাহ আমারে কম এলেম দাও, কি বলে? হ্যাঁ, বেশি। সম্পদের ক্ষেত্রে কি বললেন? আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা। ইমাম তিরমিজি নিয়েছে হাদিস। আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় রাখো, আমার বেশিরভাগ উম্মত মিসকিন থাকবে এবং আমার মিসকিনদের সাথেই, আমার সাথে মিসকিনেরা প্রথম জান্নাতে যাবে, বাকিরা হিসাবের ভিতরে থাকবে। ওয়া মাই ফুকারাউল মুমিনিন, মুমিনদের ফকির গরিব মিসকিনেরা আমার সাথে প্রথম জান্নাতে দাখিল হবে। আরো বলো জোরে সুবহানাল্লাহ। আমরা তো বহুত ধনী তা নয়, আপনার কিন্তু বহুত ধনী মানুষ পৃথিবীতে আছে, আপনি তার নিকটে তো গরিব। এগুলো হচ্ছে কি বলে এটাকে, আপেক্ষিক। আমি ওর তুলনায় হয়তো গরিব আর এর তুলনায় ধনী, ঠিক কিনা? মিসকিন হলো যে যার কাছে কিছু নাই। লাখো পয়গম্বরের তো একটা বাড়িই নেই, রাসূলুল্লাহ নিজেরই নেই। খাদিজার বাড়িতে ছিলেন বিয়ের পরে, এর আগে চাচার সাথে এতিমের বাচ্চা এটা, আর মদিনা শরীফে মুসুদের সাথে কুদ্দুর। কি বলে এটাকে, আপনারা সিলেটের ভাষা বলেন ডেইরি নাকি, মানে কুদ্দুর জায়গা এখান দিয়ে গিরে দিয়েছে এই স্ত্রীর জন্য, স্ত্রীর জন্য। এই ঘরের থেকে দুনিয়ার থেকে চলে গেছেন। একটা বাড়ি একটা ঘর আছে, তোমার এত সুদের উপরে বিল্ডিং লাগবে, 3 রাত 4টে বাড়ি লাগবে, তোমারে কোন কুফরিয়ে পাইছে? তোমার কি প্রয়োজন? আর তুমি জানো তোমার বাড়িঘর এগুলো থাকবে, তুমি থাকবে না। তোমার বাড়ির থেকে টেনে বের করবে যে বাপের বাইর কর, বই কয় তোর আব্বুর ভয় লাগতেছে, আমার বাড়ি আমার ঘর আমার স্ত্রী, আমারে বল ভয় লাগবে কিনা? কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, সূরা দুখান। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া নি'মাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনযারিন। ভয়ঙ্কর আয়াত আল্লাহ কোরআন শরীফে জিকির করে। হযরত ওমরের খেলাফতের যুগ, 2টা সাম্রাজ্য तमाम পৃথিবীতে দখল করে আছে, ইরানিয়ান, বাইজেন্টাইন। একটা পার্সিয়ান সাম্রাজ্য, আরেকটা বাইজেন্টাইন সাম্রাজ্য, খ্রিস্টান সাম্রাজ্য বলতে পারেন। যাই হোক, ইরান সাম্রাজ্য ফাতে হয়েছে, তাদের রাজধানী দখল করেছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, রাসূলুল্লাহর মামা, আম্মার চাচতো ভাই। কার মামা? আশারায় ওয়ারসারা কি জিমানি টিমানি আসছে নাকি? চা খাওয়ানোর তো কোনো ব্যবস্থা নাই, আক্তার ভাইও নাই, মনে করো চা খাওয়াইব কে? মনে হয় নিজেরা খেয়ে আসতে পারবা। এজাজত আছে যাদের জিমানি টিমানি আছে, পানি হলো নাও, পানির তো জীবন, পানি জীবন। খালাকা কুল্লু শাইইন মিনাল মা, আমি तमाम সৃষ্টি পয়দা করেছি পানি থেকে। সুবহানাল্লাহ। পানি তো ভয়ঙ্কর জিনিস। যত নিয়ামত আছে সব নিয়ামত খাওয়ার পর কি খাইতে হয়? 1 গ্লাস পানির দাম জানো তুমি? জানবে গীতা, এটার অভাব নাই যে। বাদশাহ হারুন রশিদের কি পাগল,
জান্নাত বিক্রি করে ওই পাগল তার দরবারে দেখতো, কিন্তু খুব বুদ্ধিমান। পানি পিপাসা পাইছে, উনার পানি আনলো, উনি কয়ে হারুনুর রশিদ মানে সেটাকে মানত এক ধরনের ফিরের মতো। পানি খাওয়ার আগে তো প্রশ্ন আছে, তুমি কি এক গ্লাস পানির দাম দিতে পারিবা? যদি পৃথিবীর কোথাও কোনো পানি নাই, বা তুমি লোনা দরিয়ার মাঝখানে, তোমার এখন পানি প্রয়োজন, তুমি এক গ্লাস পানি কত দিয়ে কিনবা? অনেকক্ষণ চিন্তা করি, যে এটার জন্য যদি প্রয়োজন হয় আমার সম্পত্তির অর্ধেক দিয়ে দিব। আচ্ছা, বাহালুল পাগলা চুপ রয়েছে, কিছুক্ষণ পর পানি টানি খাইছেন, উনি টয়লেটে যাওয়ার আগে শোনা, পানি এগুলা যে বাইর করতেছ, বাইর যদি বন্ধ হয়ে যায়, এটা বাইর করতে তোমার কি কত টাকা লাগবে? বাকি অর্ধেক। এই হলো তুমি যে জবাব দিলা, এটাই হলো জবাব। তোমার তামাম নেয়ামত সব এক গ্লাস পানি। আর এটা বন্ধ হইলে খুলতে আল্লাহ তাআলা যে প্রতিদিন খোলাইতেছে, বাল্ব আছে না ওখানে, ইচ্ছা করলেই খুলে যায়, ইচ্ছা বাল্ব, এটা পেশাব বন্ধ হয়ে গেলে বুঝবা বাইরে হওয়া কি কষ্ট। সাম্রাজ্যের অর্ধেক যদি দিতে অর্ধেকও দিয়ে দিবা, তাহলে এই বেদনা থেকে রেহাই নাই। এই হলো ফানি। এরকম কত হাজার গ্যালন ফানি খাইছি, আলহামদুলিল্লাহ বলি নাই যে আছে না মানুষ, আলহামদুলিল্লাহ বলিও না, সুবহানাল্লাহ বলিও না, তোমরা কবর যাওয়া এমনি এমনি, কোনো অসুবিধা নেই, আল্লাহরও কোনো অসুবিধা নাই, আমারও কোনো অসুবিধা নেই। তোমাদের সুবিধা বললে, তোমাদের লাভ হলো, তোমাদের আমলের ভিতরে কিছু সংযুক্ত হলো। তো ইরানিয়ান সাম্রাজ্যের পতনের কি তো আর বিষয় আলোচনা করতে পারবো না। কাদেসিয়ার যুদ্ধে যখন মুসলমানেরা বিজয় হলো, এরপরে তাদের রাজধানী হযরত ওমরের যুগ, দজলার উপারে হলো রাজধানী, দজলার এই পারে কাদেসিয়া। রুস্তুম সেখানে নিহত হয়েছে, রাসূলুল্লাহর মামা কমান্ডার। প্রায় 1000-এর মতো 2000-এর মতো নারী এই যুদ্ধে ছিল, 100 বদরি সাহাবী ছিল। সুবহানাল্লাহ বলবে না? 100 বদরি সাহাবী ছিল। কাদেসিয়ার যুদ্ধের ঝান্ডা হাতে ছিল আব্দুল্লাহ ইবনে মখতুম, অন্ধ সাহাবীর হাতে। তিনি যুদ্ধে যেতে হুজুর রাসূলুল্লাহ অনুমতি দেন নাই। ওমরকে বলছে, ওমর আমি মারা যাব অল্প সময়ে, আমি কোনোদিন জিহাদে যেতে পারলাম না, কারণ অন্ধ ব্যক্তির উপরে জিহাদ নাই, কিন্তু আমার জিহাদে যেতে হবে, আমার মন মানতেছে না। হযরত ওমর এত বয়স্ক সাহাবী যে তিনি, রাসূলুল্লাহ পর্যন্ত বলতেছেন ইবনে মখতুমের জন্য আল্লাহ আমারে ধমকি দিয়েছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা, এই আমা। তো ওমর বললেন যে ঠিক আছে, সেনাপতি বললেন যে দেখবেন, রাসূলুল্লাহ যাকে শ্রদ্ধা করতেন। ইবনে মখতুম বলল, কলেমার ঝান্ডা আমার হাতে দিবা, আমি চোখে দেখি না, আমি পালাবো না, আমার যাই করো, আমি ঝান্ডা হাতে দাঁড়াই থাকবো। সুবহানাল্লাহ। তোমার আল্লাহ রাস্তার উপরে একটা মিছিল করতে ডাক দিলে তুমি বাইরে হইতে না, অ্যারেস্ট হয়ে গেলে তুমি অ্যারেস্ট তো তুমি তো জান্নাতের অ্যারেস্টের আসামি। আসামি সেই নয় যে ঝান্ডা হাতে দাঁড়িয়ে আছে, অ্যারেস্ট করলে করিবে, জান গেলে যাবে, জান্নাতে তো সেই যাবে, সে তো জান্নাতের মূল্য দিয়েছে, ঠিক কিনা বলো? তুমি বা জান নিয়ে বাড়িতে বলি দাও, হ্যাঁ কতদিন থাকতে পারো, আলমিরাত জানের রাখি দিও, তো রাখতে পারছি নি, তুমি চেষ্টা করি দেখো, আমি কোথাও যাব না। কি কয় ওই যে নন্দলাল, নৌকাতে উড়ে না, ফানিতে উড়ে না, গাড়িতে চড়ে না, মারা যাবে, নন্দলাল কি জীবিত আছে? সে সমস্ত নন্দলালদের জন্য কি বলবো আর। আল্লাহ আমাদেরকে আব্দুল্লাহ ইবনে মখতুমের স্পিরিট দাও। অন্ধ সাহাবী বলছে ঝান্ডা দাও, কলেমার দিয়ে আমারে, পতাকার দিয়ে আমারে জড়াই দাও। সে যুদ্ধে আব্দুল্লাহ ইবনে মখতুম শহীদ হয়েছেন, মুসলমানেরা কাদেসিয়া বিজয় হয়েছে। রুস্তুম নিহত হয়েছে, দুনিয়া বাঁচার সেনাপতি ইরানিদের। সেনাপতি বললেন রুস্তমকে লক্ষ্য করে, রুস্তম আমি আর তুমি যুদ্ধ করো, সৈন্য ক্ষয় করি কি লাভ,
আমার সাথে যারা আছে এদের সাথে কি যুদ্ধ করবে তুমি? তোমার সৈন্য সংখ্যা আমার 3 গুণ 5 গুণ। ইন্না মাই কাওমান ইউহিব্বুনাল মাউত কামা ইউহিব্বুনাল আযামুল কমর। তোমরা ইরানীরা শরাব নারীর প্রতি যেরকম আসক্ত, আমার কাছে এমন একদল বাহিনী আছে তারা শাহাদাতের উপরে এই জাতের আসক্ত। সুবহানাল্লাহ। তার কবিতা কোট করতেছে কবি, ইন্না মাই কাওমান ইউহিব্বুনাল মাউত, আমার সাথীরা মৌতের পাগল, শাহাদাতের পাগল, তোরগুলো নারী আর শরাবের পাগল, ঠিক কিনা? এদের সাথে যুদ্ধ করার জন্য চিন্তা করবি, এরা তো মরণের খুঁজতেছে। সেই যুদ্ধে মুসলমান বাহিনীর হাতে সে নিহত হয়েছে রুস্তুম, হাজার হাজার সৈন্য তাদের নিহত হয়েছে, প্রায় 2 থেকে 2,500 মুসলমান সৈন্যও নিহত হয়েছে, শহীদ হয়েছে। 2000 নারী এই যুদ্ধে ছিল। তোমার ঘরের বোরে, আমি আমার বোরে বান্দি রাখো করি, তোমরা আল্লাহর দিনের জন্য বাইরে হওয়ার দরকার না। তো কুফররা তো বাইরে হয়েছে, ঠিক কিনা? তারা তো তাদের দাবি দাওয়া নিয়ে, তুই ফিলিস্তিনের জন্য অন্য খ্রিস্টান মেয়েরা স্লোগান দিচ্ছে, তোমারটা বাইরে হইতে কি অসুবিধা, আমি বাইরে হইতে কি অসুবিধা? হাজার হাজার মানব জাতির উপরে নির্যাতন, হিউম্যান ট্র্যাজেডি চলছে, ঠিক কিনা বলো? আল্লাহ বলছে তোদের কি হয়েছে, তোরা কেন বাইরে হচ্ছিস না? ওমা লাকুম। আমরা তো জিকিরের হালকা করি, জিকিরের হালকা নয়, এই সমস্ত তামাম জিন্দেগির হালকা তোরে আল্লাহর আযাব থেকে রেহাই দিতে পারবে না। কিন্তু আল্লাহর হুকুম লঙ্ঘন করছস। আল্লাহ বলছে কি হয়েছে তোদের, তোরা কোন জিকিরের হালকা করো রে, আর কি হালকা করো রে? পৃথিবীর মানব জাতিরা শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলো? হাজার হাজার শিশু খতম হয়ে যাচ্ছে। কি দিব, কথা কথা বলা শুরুর আগে দিয়ে সময় চলে যায়। সময়ের সাথে কি আমার কোনো দুশ্মনী আছে? কিছুই নেই। শুরু কখন করব, শেষ কখন করব, আরো বলছে আখেরাত। আমি মরি গেলেও ফিরতাম না, আমি যদ্দূর পারি এদ্দূর। সময় তো চলে যাচ্ছে, প্রায় 7:51 চলে গেছে মনে হয়। তো যাক, কথাটা যেহেতু বলছিলাম, সব কিছু ভেঙে দিয়েছে। এখন পার হবে দজলার, এই পার থেকে ওপার দেখা যায় না। তাদের রাজধানীর নাম হলো হোয়াইট হাউস, যেটা এখন আমেরিকা নাম দিয়েছে, শ্বেত মর্মরের। সোনা চাঁদি সেখানে কি আছে, সবকিছু সোনা চাঁদি দিয়ে মোড়ানো। ইয়াজদিগার্দ তাদের রাজা, পারস্য সাম্রাজ্যের। সাদ ইবনে আবি ওয়াক্কাস দেখলেন যে পোল টোল সব আছে, সব ভেঙে দিয়েছে। এটা যুদ্ধের একটা স্ট্র্যাটেজি। তো কি করে দজলা পার হবে? 30,000-এর বাহিনী, ঘোড়সওয়ার, সব ঘোড়ার উপরে। কাদেসিয়ার বিজয়ের পরে ওমরের কাছে চিঠি পাঠালেন, বললেন আরো সৈন্য লাগবে, আমরা রাজধানীতে হামলা করব। দজলার উপরে রাজধানী। ওমর বলল সাহায্যকারী মদিনায় নাই। আপনি রাসূলুল্লাহর মামা, আপনি সাহায্যের জন্য মদিনায় কেন পাঠালেন? মদিনার কাছে কোনো সাহায্যকারী নাই, সাহায্যকারী জিহাদের মাঠে আছে। সুবহানাল্লাহ বলো। সাহায্যকারী কে? তিনি 30,000-এর বাহিনীর সামনে সাদ ইবনে আবি ওয়াক্কাস আকাশের দিকে হাত তুললেন। দরিয়ার পারে, দরিয়া মানে নদী, দজলার এই পারে। নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইক হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাহায্যের জন্য কে যথেষ্ট? আল্লাহ। তিনি সৈন্যদেরকে বললেন আমাকে অনুসরণ করো, আল্লাহর কাছে সাহায্য চাই। এই আয়াত পড়েছেন তিনি, ইতিহাস সেটা পর্যন্ত বর্ণনা করেছে। আল্লাহু আকবার বলে দরিয়ার উপরে ঝাঁপ দিল, দজলার উপরে। 30,000-এর বাহিনী খটখট করে দরিয়ার উপরে হাঁটতেছে, আর ঘোড়া দৌড়াচ্ছে। এটা দেখে তারা ওই পার থেকে তারা চিৎকার করে বলতেছে যে দেওয়া ইয়ে, ওগুলো কি মানুষ না জিন, কি আসতেছে? সুবহানাল্লাহ। পালাই সব, রাজধানী শুদ্ধ বিনা যুদ্ধে পালাই গেছে। ইয়াজদিগার নিজে পালাইছে। সোনা চাঁদির স্তূপ পার হওয়ার পরে দরিয়ার পার হয়েছেন, এটা ইকবাল কবিতাও লেগেছে, দস্ত দস্ত হায় দরিয়া বি না ছোড়া হামনে, দস্ত দস্ত হায় দরিয়া বি না ছোড়া হামনে।
আমরা ওই জাত মুসলমানেরা জবাবে শেখওয়া জবাবদের আল্লাহরে, শেখওয়া লেখার পরে আলেমেরা কাফের কয়, আর জবাবে শেখওয়া লেখার পরে তারে কয় আল্লামা। আগে পাগল হয়ে গেছে। মৌলবীদের অবস্থা এলেমের দূর। दस्त दस्त है दरिया भी ना छोड़ा हमने, बाहर जुल्मत में घोड़ा दौड़ा दिए घोड़ा हमने। ও আল্লাহ, তুই তো জানোস আমরা ওই মুসলমান জাতি যারা দজলার উপর দিয়ে ঘোড়া হাঁকিয়ে চলেছিলাম। সুবহানাল্লাহ, আমরা সেই সে জাতি। আল্লাহ তাআলা মুসলমানদের সেই ইমানি শক্তি ফিরিয়ে দাও, তাদেরকে ফোল কালবাট কিছু নাই, দরিয়া তাদেরকে থামাইতে পারে নাই। আল্লাহু আকবার। দরিয়ার উপর দিয়ে ঘোড়া হাঁকিয়ে চলছে। আবু হুরায়রা বলেন, আমি সে যুদ্ধে ছিলাম, আল্লাহর কসম ঘোড়ার পায়ের সাথে এক কাতরা পানি বাজে নাই, আমরা যেন স্থলভাগের উপরে চলছি। সুবহানাল্লাহ। এদেরকে দুনিয়ার কোন শক্তি রুখবে? এরা আরবের সে বেদুইন, ইমান তাদের ভিতরে ওই শক্তির জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা আজ জিমাই, আমরা কি জিমাই ব্যাপার জাত? আমাদের বয়ে দুনিয়া কাঁপতেছিল থর থর করে। আল্লাহ আমাদেরকে সেই শক্তি ফিরিয়ে দাও। তো তখন এই আয়াত পড়েছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, কত সোনা চাঁদি, কত বাগান, কত কিছু রেখে তারা চলে গেল। সুবহানাল্লাহ। সবকিছু আল্লাহ আমাদেরকে মালিক বানিয়ে দিল। গনিমত, সোনার চাঁদি ছিল শুধু। কাদেসিয়ার যুদ্ধ থেকে যে পরিমাণ গনিমত মদিনা আসছে, হযরত ওমর কান্দে ছিল তো, আল্লাহ আখিরাতের দাস সবকে দুনিয়া দিয়ে দিবা। সুবহানাল্লাহ। রাজার যে মুকুট ছিল তার এক একটা অংশের দাম হাজার নয় লাখ লাখ দিনার, সব সোনার রূপার এগুলো আরো এর চাইতেও দামি জিনিস। এগুলোকে কেটে কেটে ভাগ করে মুসলমানদের ভিতরে বন্টন করে দেওয়া হয়েছে। ও আল্লাহ, মুসলমানদের সে বিজয়ের দিনগুলো আবার কি দেখাইবা? তোমাদেরকে তো দেখাইছে বাংলাদেশে, যেটা 100 বছরের কোনো ইতিহাসে খুঁজে পাবে না। সেদিন তোমরা যুদ্ধ করে নাই, আমাদের যুবকেরা করে নাই, আকাশের আল্লাহর ফেরেশতা নেমেছিল, কোনো সন্দেহের অবকাশ নাই। লা শাক্কা ফি। নামছিল কিনা তোমাদের মনে হয়? ইমানের ব্যাখ্যা দিতে হবে। তুমি কোন বস্তুবাদী ব্যাখ্যা দাও তো দাও। আবাবিল করতে গিয়ে 60,000 বাহিনী ধ্বংস করল লোকে। ওয়ারসালা আলাইহিম, তারা বলল পাখি কতগুলো, পাখি কতগুলো 60,000 বাহিনী কি করে ধ্বংস করে দিল। ব্যাখ্যা কি বস্তুবাদী ব্যাখ্যা লাগবে না ইমানের ব্যাখ্যা লাগবে? তো তুমি কিসের ব্যাখ্যা দাও? কেমনে করলো করো কই? 2 বছর পর্যন্ত যাদের চোখ খোলে নাই, বন্ধ চোখের উপর দিয়ে কানের রশি দিয়ে ওখানে দিয়ে পুজ গলে পোক পড়ে গেছে, বন্ধ যখন শুরু হয়েছে আবার তারা এই জন্যও মারে। আগে বলস নাই কেন তোর ওইখানে পৌঁছে যাচ্ছে? তুই বুঝি চোখে দেখা করে না, পুলিশের কয়। এই লোকটা কিভাবে কাঁদছে আল্লাহর ভয়ে? রক্ষাকারী আর কে আছে ওখানে? 2 বছর চোখ খোলে নাই। তুমি চিন্তা করতে পারো? আমি চিন্তা করি আল্লাহর সাহায্য কি কেন আসছে এখন বুঝছো? এখানে কোনো যুবক টুবক নাসিম তাসিম ওগুলো নয়, এগুলো একটা কথার কথা। এর চাইতে বড় বড় পণ্ডিতেরা পরাশক্তিরা পর্যন্ত কিছু করতে পারে নাই, ঠিক কিনা? আল্লাহর বাহিনী নেমে গেছে, মালায়েকা নেমে গেছে, জিব্রাইল নয় মিকাইল শুদ্ধ নামছে, যেমন বদরে নেমেছিল। আল্লাহ তাআলা সে বাহিনী মুসলমানদের সাথে সাথী করে দাও, ফিলিস্তিনের জনপদের আজাদ করে দাও। ও আল্লাহ আজাদ করে দাও। এ আল্লাহ এই হত্যাযজ্ঞ বন্ধ করো। শিশুদের নারীদের চিৎকার আল্লাহ বরদাস্ত করতে পারছি না। আসো এবার তো আমরা আখিরাতের জীবনে যাওয়ার জন্য মউত দিয়ে শুরু। আখিরাতের ভিতরে আর একদিন দুনিয়ার ভিতরে সত্য মিথ্যা, বেদনা আনন্দ দুটোটা মিক্সার থাকে। নবীর জন্য, তোমার জন্য, আমার জন্য কিছু সুখ কিছু অসুখ, কিছু বেদনা কিছু আনন্দ। আখিরাতে এটা নাই। সুখ তাদের জন্য, দুঃখ নাই। দুঃখ যাদের জন্য
আল্লাহু আকবার। আল্লাহ আমাদের জন্য অশান্তিরে আমাদেরকে পরকালের জন্য আল্লাহ তুমি হারাম করো। তো তুমি এখন কিভাবে সেটা হারাম হয় সেটা নিয়ে আলোচনা শুনো। فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। একেবারে এত সংক্ষিপ্ত ভাবে আল্লাহ জান্নাতের বয়ান দিয়েছে। فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। কি বললো? For anyone who transgressed all bounds, যে সীমার যা আছে সব সীমা লঙ্ঘন করেছে। দৃষ্টির সীমা আছে, এটা দেখবে এটা দেখিও না। খাওয়ার সীমা, সবকিছুর কি আছে? সীমা। যারা ট্রান্সগ্রেসড অল বাউন্ডস, সকল সীমা কি করছে? তাগা ওয়াসারাল হায়াতাদ দুনিয়া। কেন করছে? দুনিয়ার জন্য। দুনিয়া কি বলছিলাম? হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারী। এক নম্বর হলো নারী। আল্লাহ বলছে দুনিয়া যত আকর্ষণ সবচাইতে এক নম্বরে কি? যত ফিতনা এর সাথে। পৃথিবীর যত নাটক নোবেল যা আছে সব 3 হাতের এক উলঙ্গ নারী। ঠিক কিনা বলো? এটাকে বৈধ করো, কোনো অসুবিধা নাই। ও সীমা লঙ্ঘনের যত পথ আছে এর ভিতরে সীমা লঙ্ঘনের বিশাল এক দরিয়া আছে না নাই? কালো সাদা নীল পিটো, এই যুগ ওই যুগ, এই লোক ওই লোক, ধনী গরিব, মুসলমান অমুসলমান, এই ফিতনা থেকে কারো কোনো রেহাই নাই। ওয়ালবানিন, সন্তান, সব ছেলের জন্য, সব বাচ্চার জন্য। আল্লাহ কই এই সমস্ত পাগলদেরকে কি করতাম আমি? তের ছেলেকে সে বানাইছে না আমি বানাইছি? তাই রিজিক কি সে দে না আমি দিই? সে তো এখন এই ছেলের জন্য, এই আওলাদের জন্য যত সীমা আছে সব লঙ্ঘন করতে আছে। ঠিক কিনা বলো? ঠিক, আরো জোরে বলো। আমার কথা না, আল্লাহর কালাম। হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। সোনা চাঁদের স্তূপ কিভাবে আরো ব্যাংক ব্যালেন্স আরো করো আরো করো। আর এখন তো ট্রিলিয়ন চলের, ট্রিলিয়নের পরে কি আছে? হ্যাঁ, জিলিয়ন। আচ্ছা যাই হোক, আমি আর বলতে পারলাম না, তুমি তো একটা কইছো। শুধু চলতেই আছে, যত রকমের পথ আছে সব পথ দিয়ে সম্পদ অর্জন করতে আছে, আর শুধু ব্যাংক জমাইতে আছে। সোনা চাঁদির স্তূপ মানে এটাই। এর পিছনে কি আমরা সব অস্থিরভাবে আছি কিনা? সম্পদ জোগানোর, টাকা জোগানোর। রাত শেষ হয়ে যাচ্ছে, হাতের কেবিং করা শেষ হয় নাই। গতকালও এইভাবে গেল, আজকে গেল, জিন্দিগি ভর শুধু কেবিং করবি নাকি? তুই বল, তোরে কি কেবিং করার জন্য পয়দা করছে আল্লাহ তাআলা? রিজিকের জন্য যতটুকু আছে অতটুকু তো হয়েছে তোর। 6 ঘন্টা 8 ঘন্টা তো কাজ করছো, যে যা করছে। এখন বাসায় ফিরে যাও, ছেলে মেয়েদের কাছে যাও, তাদের জন্য সময় দাও। তোর জন্য দুনিয়াও যা করে সম্পদ যা করতেছো এগুলো একটাও, তুই তো আসলে সম্পদের গোলাম হয়ে গেছ। সম্পদ তোর জন্য কোনো উপকার করেন না, তুই গেলে সম্পদের পিছনে গোলামি কর। তোর জিন্দিগি এর ভিতরে খতম হবে। রাসূলুল্লাহ কই কি রে, আবুল কালাম নাম একটা ধরো, আবুল কালাম কি সাহাবীর নাম ভুলে গেছি। ওই তারে আসরের নামাজের জমাতে প্রথম আউয়াল লোকদের দেখলাম না কেন? তারা আমার কথা বলতে বলো। কই যে তুমি ফজরের নামাজের ভিতরে প্রথম রাকাত ফাইলে না কেন? কই হুজুর একটু দূরে ছাগলের ফার্ম দিছি। কর কি ছাগলের ফার্ম দিছো? আচ্ছা, ছাগলের ফার্ম দিছে। এখন আস্তে আস্তে 1 রাকাত গেছে, পরের দিন পরে আরো 6 মাস পরে দেখলো যে এখন 2 রাকাত এর পরে এই। রাসূলুল্লাহ বললেন হুজুর কয় যে ফার্ম এখন একটা আরো 2-3টা দিতে হলো, আগে ছাগল টাগল বাড়ি গেছে। তো কয় তোর তো ফার্মের ভিতরে হায়াত শেষ হয়ে যাবে। তোরে আল্লাহ জরুরতের উপরে বস হয়ে যেতে বলছে। তোর পয়গম্বর এক বেলা আহার করে আরেক বেলা উপাস থাকে। তোর 3টা ফার্মের তো দরকার নেই। তুমি যদি বাড়াইতে চাও তাহলে কি এর কোনো শেষ আছে? আর বাড়ানো লাগবে না, একথা বলবে কেউ?
সম্পদের মায়া মানব জাতির কাছে এইভাবে গালেব হয় যে এটা মরে গেলেও এটার জন্য তারপরে এদের চাহিদা শেষ হবে না। এটা আল্লাহ পয়দা করছে চাহিদা। এক দুনিয়া যদি দে তারপরে কি সে খামোশ হবে? আর লাগবে না, বলবে আমার আরো কিছু লাগবে, তো আরেকটা দুনিয়া, এরপরে শেষ হবে না। কয় দুনিয়া লাগবে? চাহিদা কত সৃষ্টি করছে আল্লাহ? 10 দুনিয়া। তোমার হৃদয়ের ভিতরে আমার হৃদয়ের ভিতরে কয়টা পৃথিবীর চাহিদা আছে? কথা কি বুঝে না বুঝে না? কি বুঝো? কি বলছি আমি? তো এটা বুঝে দাও আমারে, তাহলে আমি বুঝলাম আমি কাদের কাছে কথা বলছি। 10টা দুনিয়ার চাহিদা যার আছে, তো এক দুনিয়া আছে একটা, এটার চাহিদা আছে 10টা, গোটা দুনিয়ারই একজনের। তো পৃথিবীতে মানুষ খালি একজন নাকি? একজনের চাহিদা তো দুনিয়া পুরা করতে পারবে না। এরপরে তুমি খামোশ হইবে না? তোমাকে দুনিয়াকে চাহিদা পূর্ণ করার জায়গা নয়, জরুরত পূর্ণ করার জায়গা। জরুরত কতটুকু পানি খাইলে তো জরুরত? 1 গ্লাস, বাস এতটুকুই তোমার প্রয়োজন। এতটুকু কাপড় তোমার প্রয়োজন, এতটুকু মাথা গোজার স্থার তোমার প্রয়োজন। এটাকে বলা হয় নেসেসারি ফর লাইফ। তুমি তো আছো কমফোর্ট এন্ড লাক্সারির মধ্যে, এর কোনো শেষ। তুমি ওই অশেষ সমস্যার যন্ত্রণার জিন্দেগির উপরে গ্রহণ করে নিয়েছ। তোমার মরণ ছাড়া তোমার বেদনারও কোনো শেষ হবে না, তোমার এই বেদনা চলতেই থাকবে। হায় হায় হায়, তার এখন নাস্তা করারও সময় নেই, সকালবেলা ব্রেকফাস্টেরও সময় নেই, ঘুমানোরও সময় নেই, বাল বাচ্চারও সময় দেওয়ার সময় নেই। কি কখনো গজব চলছে তার উপরে, ঠিক কিনা বলো? কেবিং এর ভিতরে তার রাত যাইতেছে, আর গাড়ির ভিতরে তার ঘুমানো যাচ্ছে, জিমানে যাচ্ছে, সব যাচ্ছে। তোরা কে বলছে এগুলো করতে? তোর আওলাদেও বলে না, আর করলেও তুই মানবি কেন? তুই তো চিন্তা করতে হবে যে আমার ছেলে মেয়ের জন্য আমার প্রয়োজন আছে, এরপরে তোমার বাকি সময় আল্লাহর বন্দেগীতে আমার সময় দিতে হবে। তোর নামাজ পড়ার সময় নেই, ঠিক কিনা বলেন? তুমি কখনো গজবের ভিতরে আছো। রাসূল আর সাহাবীকে হুজুর বললেন যে ছাগলের খামার বন্ধ কর, একটা রাখবই, জরুরতের উপরে বস হয়ে যাও, তাহলে সীমা লঙ্ঘন থেকে বাঁচতে পারবা। তুই সবাই কি পারিবা? না পারলে তো তোমার গজবে তোমারে পাইবে, আমার কিছু নাই। তোমার গজবে তোমার কি যন্ত্রণা দিচ্ছে তুমি ভালো করে বুঝো। তোমার যন্ত্রণার কোন যে আওলাদের জন্য করছো, আওলাদের কষ্ট সইতে পারবা? সে তো ড্রাগিস্ট হয়ে গেছে, তুমি সময় দাও নাই। তুমি তো রাত 12টা 1টা বাজে 2টা বাজে আসো, তুমি এতে ঘুমের ভিতরে, আরে ঘুমের ভিতরে রেখে তুমি চলে যাও। তুমি কোনো আওলাদের সময় দিছো? তোর উপরে আল্লাহর গজব তুলতে থাকবে, এর রেহাই নেই তোর। এটা তুই তোর উপরে নিজে নিজে লাজম করছ। কি আজীব কথা। আমার একজন কয়, মহেশ ভাই এখানে লন্ডন থেকে মানুষেরা জীবন যুদ্ধ, আর এই সমস্ত কথা অজুহাত যারা দিচ্ছ তোর কাছে ইবলিসে বাসা বানছে। এই গতকাল আমি প্রোগ্রামের ভিতরে একজনের কথা বলছিল, তোর রেহাই নেই, তোরা বুঝাইতে পারবো না এগুলো। তুই তার প্রয়োজনের জন্য, তো রাসূলুল্লাহ কি বলছে, তোরা কি পাখিদেরকে দেখোস না? তোর তো কিছু ব্যাংক ব্যালেন্স আছে, কিছু না কিছু হইলেও আছে। পাখির কি আগামীকালের জন্য কিছু আছে? কোনো ব্যাংক ব্যালেন্স আছে? তো এদের সংখ্যা কত? লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, তোমরা আল্লাহর উপরে এইভাবে তাওয়াক্কাল করো, পাখিরা যেরকম আল্লাহর জাতের উপরে তাওয়াক্কাল করে। তাগদু খেমাসান ওয়া তারাউহু বিতানা, শূন্য উদরে বেরিয়ে যায়। ঘরে থাকলে হবে না, বাইরে যেতে হবে, কাজের জন্য, কেবিং এর জন্য, যার জন্য বাইরে। ভর্তি পেটে তারা বাসায় ফিরে। কে তাদেরকে রিজিক দেয়? তো তুমি তো রাজ্জাক, শুধু হের জন্য না, আমার জন্য আল্লাহ রাজ্জাক। রাতের তো জিকিরও করো, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, লা রাব্বা ইল্লাল্লাহ, ঠিক না? আল্লাহ ছাড়া আর কোনো রাজেক নাই। তো যদি তুমি সীমা লঙ্ঘন ত্যাগ করতে পারো, দুনিয়ার প্রতি নিয়ন্ত্রিত হতে পারো,
ফাইনাল জাহিমা হিয়াল, যারা এটা করলো না, সীমা লঙ্ঘন চলছে, দুনিয়াকে আখিরাতের উপর অগ্রাধিকার দিচ্ছে, নামাজ কাজা হয়ে যাচ্ছে, সুবিধা নাই, তার দুনিয়া তরক করতে পারবে না, একটা প্যাসেঞ্জার মিস করতে পারবে না, নামাজ কাজা করতে পারবে। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম তার স্থান, জাহান্নাম তার স্থান। মাত্র দুটো শব্দ বলছে, সীমা লঙ্ঘন, দুনিয়ার আখিরাতের উপরে বেশি গুরুত্ব দেওয়া, বাস খালাস। যত পাপ হচ্ছে দুইয়ের ভিতর। আপনার বুঝলেন কিনা এই প্রস্তুতি? এখন আপনি কিভাবে নেবেন? আপনার প্রস্তুতি আপনি নেন। আল্লাহ আজকে থেকে আর সীমা লঙ্ঘন করব না, আল্লাহর সীমা লঙ্ঘন করব না। আল্লাহ, আমি ওয়াদা করলাম, তোমার বান্দারা ওয়াদা করছে। সীমা লঙ্ঘন চোখ দিয়ে, হাত দিয়ে, কান দিয়ে, মন দিয়ে পর্যন্ত আছে। তাম জিন্দিগির যদি সীমা লঙ্ঘনকে তুমি কন্ট্রোল করতে পারো, তোমার জিন্দিগির ভিতরে অস্বাভাবিক এক পাওয়ার, এক শক্তি জন্ম নেবে। আমি বলে দিলাম। খাওয়ারও একটা সীমা আছে, খাইতে খাইতে পেটে একটা দিয়ে এত বড় হয়েছে যে ডাক্তারে বলছে চর্বি তোর পেটে এত বেশি যে তো আর চর্বির দোকান দিতে পারবি। সীমা লঙ্ঘন, তোমার তো খাইতে নিষেধ করে নাই। সমস্ত পেট বড়, এই সে সব রোগের মূল কি খাওয়া না না খাওয়া? অতিরিক্ত খাওয়াটা কি সীমিত না অতিরিক্ত? সীমা লঙ্ঘন। এখন কমাইতে কমাইতে ডাক্তার বলছে তুই কোনো খাইতেই পারবি না। তো ডাক্তার বলার আগে তোর আকল আসলো না? জান্নাত কাদের জন্য? তাও বলতেছে এক দুই শব্দে, আল্লাহরে ভয় করে জিন্দেগি যাপন করো, প্রত্যেক কদম দাও আল্লাহরে ভয় করে। চোখের পলক খুলতে পারবে না, আল্লাহর জাতের ভয় করো, এদিকে তাকাইতে আল্লাহ না করছে কিনা। আল্লাহ বেশি জিনিসের প্রতি না করে নাই, সামান্য জিনিস। হারামের পরিমাণ বেশি না কম? কত কম? বেশি কম। আটলান্টিক দরিয়া হালাল, আর এক চামচ পানি, এটারে আল্লাহ বলছে যে এটা হারাম। আদম তামাম জান্নাতের ফল খাও, শুধু এই একটা গাছ। জান্নাতিতে গাছ কয়টা? মাত্র হাজার হাজার, অগণিত। তো কয়টা গাছের কাছে যাইও না, এইটা হলো হারাম। কিন্তু আল্লাহ না করছেন। এতগুলো গাছের ফল সব রয়ে গেছে, এখানে খাওয়ার জন্য কোনো গুটুগুটি করো। শয়তান ওইটার দিকে, ফরবিডেন ফ্রুটস আর সুইটার, ফরবিডেন ফ্রুটস আর সুইটার, না করলো কেন? শয়তান এখন এটার দিকে উস্কায়। ও আল্লাহ শয়তানের থেকে আমাদেরকে রেহাই দে। সমস্ত সীমা লঙ্ঘন কে করায়? শয়তান। তোমার ভিতরে আমার ভিতরে শয়তানের বড় এজেন্ট কি? নফস। নফসে শয়তান জাদ করিমা রাহিমান। করিমা ব্যবসাত পড়িয়ে এসছো, আমি পড়ি নাই করিমা, উজুর হতে শুনছি। 40 বছর জিন্দিগিরে, 60 বছর জিন্দিগিরে নফস খতম করে দিয়েছে তোমার। নফসরে যারা কন্ট্রোল করতে পারবে না, তারা সীমা লঙ্ঘন থেকে রেহাই করতে পারবে না। নফসরে কি হ্যাঁ বলবে না না বলবে? নফসরে কি বলতে শিখো। গোটা রমজান শরীফে শুধু এটাই ট্রেনিং দের। খাইতে চাও না, সূর্য অস্ত যায় নাই। স্ত্রীর কাছে যেতে চাও না, কার নির্দেশ? কে বড়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবরের জিন্দির উপরে কায়েম করো। আমার নফস বড় নয়, আমার খাওয়া বড় নয়, কে বড়? আল্লাহর হুকুম বড়। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। আল্লাহর ভয়ে নফসের দাবিকে প্রত্যাখ্যান করে দিয়েছে। বাস এতটুকু বললেন জান্নাত তাদের জন্য। এক বাক্য পুরাও করে নাই। তো এখন প্রস্তুত হওয়ার তো আমার তোমার বিষয়। প্রস্তুতি কি আমি নেব না আপনি? যাত্রা সে নেবে। এখন আপনারটা আপনার পছন্দ মতো আপনি করেন, আপনার লেখাপড়া কিভাবে করবেন। আসেন, এই সীমা লঙ্ঘন থেকে বাঁচার আজকে কসম করে যাও, আখিরাতে যদি নাজাত পেতে চাও। দুনিয়াকে ত্যাগ করতে বলি নাই,
গুরুত্ব দিতে হবে দুনিয়াকে আগে না আখিরাতকে আগে, এটাই। মানে হাব্বা দুনিয়া আজাররা বে আখিরা, যারা দুনিয়াকে সামনে নিয়েছে তাদের আখিরাত বরবাদ হবে। ওয়া মান হাব্বা আখিরা আজাররা বে দুনিয়া, আর যারা আখিরাতকে সামনে নিয়েছে তারও কিছু দুনিয়ায় ক্ষতি হবে। কি করবে এখন? রাসূল কি বলে? ফাযিরু মা ইয়াবকা আলা মা ইয়াবনা, ও উম্মতেরা স্থায়ীকে অস্থায়ীর উপরে গুরুত্ব দাও, স্থায়ীকে অস্থায়ীর উপরে গুরুত্ব দাও, আখিরাতকে দুনিয়ার উপর গুরুত্ব দাও। তামাম জীবনের জন্য কি এই শিক্ষা নিলা আজকে? আজকের টিচিং এটাই চলে। তুমি যদি বুঝো তোমার আর 10 ঘন্টার টিচির কোনো প্রয়োজন নাই, তাও থাকবা। আমি কথা খুব সংক্ষিপ্ত বলছি, আমি বলছি না, আল্লাহ বলছেন। ও আল্লাহ বুঝার তৌফিক দে। তো মরণ শুরু হলো যখন, ফালাউলা ইজা বালাগাতিল হলকুম, রুটা আসতে আসতে কি পর্যন্ত আসে? এটাকে টেনে টেনে আনতে হয়, প্রত্যেক রগ্রসা থেকে রুকে টেনে বের করে কণ্ঠনালী, কণ্ঠনালী পর্যন্ত আসলেই মালিকুল মউতের হাত বাড়াই দে। তার হাত হলো মাশরিক থেকে, তার হাতে তার বাহিনী তার রু কবজ করে তার হাতে উঠাই দেয়। এটা এখন জান্নাতে না জাহান্নামের দিকে নিবে, এটা মালিকুল মউত ফয়সালা করবে। খুব খেয়াল করো, সমগ্র সৃষ্টি তার সব 2 হাঁটুর কাছে, 2 হাঁটুর মধ্যে আল্লাহর লিস্ট আছে ওখানে। রাসূল সেটা দেখে এসেছেন। এত বড় মালায়েকা দেখছেন যারা সমগ্র পৃথিবীকে একটা গ্রাস, একটা লোকমা মনে করে তামাম পৃথিবী খেয়ে ফেলতে পারবে, এরকম হাজার লাখো ফেরেশতা দেখছেন। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহর মখলুক, এগুলা কিছু খায় না, এগুলো আল্লাহর জিকিরের ভিতরে খাওয়া। মালায়েকাদের কি জিকির বলছি না আরো? সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ হলো জিবরাইল। সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, तमाम মালায়েকার এটা রিজিক, এটা তাদের খাওয়া, এটা তাদের শক্তি। শুধু এই জিকির তাদেরকে জীবন্ত রেখেছে। সুবহানাল্লাহ। জিকিরের ভিতরে কি শক্তি আছে? বেশি করে জিকির করতে বলছে না বেশি করে নামাজ পড়তে বলছে? আর কোনো জিনিস বেশি নাই। নামাজ যখন ওয়াক্ত হয় তখন ফরজ, রোজা বছরে একবার হবে, হজ জীবনে একবার হবে, ঠিক কিনা? জিকির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি করে কি করো? আখিরাতের প্রস্তুতি হলো জিকির করো। সব ইবাদত হলো জিকির, অল রিমেম্ব্রেন্স, সব কিছু শুধু আল্লাহরে স্মরণ করায়। যত দোয়া পড়ো, যত নামাজও জিকির, কোরআন শরীফ জিকির, তাসবিহ তাহলিল জিকির, সব কি এটা সারাক্ষণ তোমার জিহ্বাকে ভিজা রাখো। আইয়ুল আমালি আফজাল ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি প্রস্তুতি নিয়ে যাব আল্লাহর কাছে? আনতুফারিকিদ দুনিয়া, হুজুর কয় দুনিয়ার থেকে দিল তুলি ফেলা। সুবহানাল্লাহ। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল ওয়াউদ্দা নাফসাকা মিন আসহাবিল কুর। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূলুল্লাহ আমার গর্দানের উপরে হাত দিলেন, বন্ধু যেরকম করে 2 গর্দানে হাত দিলেন। কি বললেন? কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, অসহায় একজন মুসাফিরের মতো জিন্দেগি যাপন করো। মুসাফির থেকে বহুত নাঙ্গল জুয়াল ওই সেই সবকিছু কি আছে? খুব সামান্য জিনিস যতটা সফরে প্রয়োজন। ও আব্দুল্লাহ ইবনে ওমর, সবসময় মনে করো যে তুমি দুনিয়াতে নেই, তুমি আখিরাতের পথে মুসাফির। সুবহানাল্লাহ। এইভাবে 60 বছর 70 বছরের জিন্দেগি শেষ করে দাও। সুবহানাল্লাহ। বিফারিকিদ দুনিয়া, হাদিস ইমাম মুসলিম নিয়েছে। ওয়ালাসানাকা রাতবুম মিন যিকরিল্লাহ, 2টা শব্দ শুধু বলছেন। আইয়ুল আমালি আফজল, আইয়ুল আমালি আফজল, আইয়ুল আমালি আফজল, হুজুর সর্বোৎকৃষ্ট আমল কি? জানি আল্লাহর কাছে যাব। 2টা কথা বললেন, আর এখানে যে 3টা সেগুলো বলে দিচ্ছি।
এগুলো প্রস্তুতি। আনতুফারে কি দুনিয়া, দুনিয়ার থেকে দিলের উঠাই পেল। কিভাবে? শেখ সাদি বলতেছেন, কিস্তে যদি দুমে কোন বাহারে সফর আমি কাশ রাহে সফর বঈদো দরিয়াবে কেনারাস। তিনি আরো বলেন, দুনিয়া হচ্ছে যে একটা, মনে করো তুমি একটা কিস্তি উপরে আসো, কিস্তি পানি ছাড়া চলবে না। কিস্তির জীবন পানি, কিস্তির মরণ কি? কি? তোমার হায়াতও এখানে, তোমার মরণও এখানে। তুমি কোনটার কবুল করবে? তুমি করো। কিস্তি যেরকম পানির বুকের ভিতরে নিলে কিস্তির পরাণ থাকবে না, আর পানি না থাকলে কিস্তি চলতেও পারবে না। এই হলো দুনিয়া। বুঝাতে পারতেছি কিনা? এই হলো দুনিয়া। তোমাকে পৃথিবী ত্যাগ করতে বলি নাই, পৃথিবীর উপরে এইভাবে চলো কিস্তি যেরকম পানির উপরে চলছে। তুমি যদি মায়া করে এই পানি ছাড়া তো আমার চলবে না, পানির বুকের ভিতরে কিস্তি ঢুকায়, কিস্তি মানে বুঝেননি তো, নৌকার ভিতরে শুধু পানি ঢুকতে আছে। তো এখন নৌকার সলিল সমাধি মরণ কোথায় হবে? আল্লাহ তাআলা হায়াতকে এইভাবে বুঝার তৌফিক দাও। সভ্যতারি করবে টরবে মিয়া, কথা বুঝবার চেষ্টা করো, আন্ডারস্ট্যান্ডিং বাড়াও। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। তো আসেন, আমি ভাইদেরকে বলতে চাই, মরণ থেকে শুরু হলো, প্রত্যেক কিছুর সাথে এখন পজিটিভ নেগেটিভ দুইটা আছে। ভালো মৃত্যু, খারাপ মৃত্যু। কবরেও ভালো খারাপ, ভালো কবর মানে জান্নাত, জাহান্নাম, এই শুরু হয়ে গেল। দুনিয়ার ভিতরে এটা নাই। পাপী ভালো সব এক ঘরের ভিতরে থাকে, এক ভাই আরেক ভাই, স্ত্রী স্বামী, আছে কিনা? এই বাস, এটা আখিরাত পর্যন্ত শুরু হওয়ার সাথে সাথে আর নাই। যে স্ত্রী নেককার নয়, তুমি নেককার, তোমার সাথে তার তালাক হয়ে গেছে, আর দেখা হবে না। কিয়ামতের মাঠে কেউ কারো চাইবিও না, সেখানে তো মায় ছেলে জিনবে না, ব্যাস শেষ এখানে। সেও জান্নাতি নেককার, তুমিও নেককার, তাহলে কিয়ামত আখিরাতের জিন্দেগির উপরে শুধু দেখা হবে নয়, সে যদি 1 নম্বর প্লাস পাইছে জান্নাত, তোমার চাইতে ভালো, তোমাকে আল্লাহরে বলবো যে আল্লাহ তাআলা আমার স্বামী সেও জান্নাতি, তার তো ক্লাস 2টা, আমার তার মিলন কেমন হবে? কয়ে ঠিক আছে, সে নিচের থেকে উপরে যাবে, তোমার সাথে যাবে, তুমিও আনতে পারবা। ছেলে ফেলেদেরকে বলবা যে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের পরিবার একসাথে, তো ওর যত সাম্রাজ্য একজনের কাছে 10 দুনিয়া, তারটাও তোমার সাথে যুক্ত হবে। ছেলে মেয়ে বাপ সব একসাথে দেখবা, সুবহানাল্লাহ বলবা না? প্রতি শুক্রবারে দেখা হবে সবার, জান্নাতের হাট বসবে শুক্রবারে। হাটে কোনো কিছু কিনতে হয় না, সব ইচ্ছা করলে চলে আসে মিলনের জন্য। নবীদের সাথে সাহাবীদের সাথে দেখা হবে, যে কোনো সময় দেখা করতে পারবা, তবে একটা মিলনের দিন আছে। কোন দিন? শুক্রবারটা খুব দামি জিনিস। শুক্রবারে ইন্তেকাল করলে তার কবর আযাব নাই। ওরে বাবা, দিনে হোক রাত্রে হোক, বিশুদ্ধবার দিবাগত রাত হলো শুক্রবারের রাত। আল্লাহ আজকে যারা আছি সবাই শুক্রবারের মৌত দাও, ও আল্লাহ কবুল কর। আমাকেও দাও, ভাইদেরকেও দাও, বোনদেরকেও দাও। আল্লাহ তো জিততে তো কোনো অসুবিধা নেই। আচ্ছা আসো এবার, এখন মৌতের সময়ের ভিতরে জান্নাতীদের মৌত আর নাফরমানদের মৌত কিন্তু একরকম হবে না। মৌত দুজনেরই হবে, দুজনেরই মালায়েকারা তাদের জান কবজ করবে, ঠিক কিনা? সময় শেষ হয়ে যাচ্ছে, এখন মৌতটা তো আমি কখন কবরে যাব আর কখন কিয়ামতে উঠবো। এখন তো মৌত শেষ করতে পারি নাই, শুরুও করতে পারলাম না। এই জন্য মধ্যখান দিয়ে কথা একটা বলে দিছি, শেষ করতে পারবো না, এটা কোনো আগা গোড়া নাই, আর এগুলার জন্য একটু সময় লাগে। তো সভাপতির আমি স্লিপ দিয়ে বলছি তুমি চলে যাও গই, এটা তো সেই আলোচনা। যাই হোক, এখানে তো সেই আলোচনা করার সুযোগ নেই। মাগরিবের নামাজ, এরপরে প্রোগ্রাম, আরো কত কিছু, ঠিক কিনা? প্রথম বুঝে যাও যে মৌত কোনো হায়াতের শেষ নয়, হায়াতের কি? মৌত কো সমঝা है গাফিল ইখতিতামে জিন্দেগি, ইকবালে বলে। ইকবাল তো ইংরেজি শিক্ষিত মানুষ, অক্সফোর্ডের লেখাপড়া করছে,
ক্যামব্রিজে করছে, মিউনিকে করছে। তার বড় বড় ওস্তাদ হলো যে এখানকার অক্সফোর্ডে, তখন অ্যারাবিক ডিপার্টমেন্টের হেড, ফার্স্ট হিরো। বুঝতে পারছো? ব্রিটিশ, সেই ব্রিটিশগুলো এখন আর নাই। ওই পণ্ডিত ব্রিটিশের মানে এর ভিতরে, রেহেমের ভিতরে ব্রিটিশ মানে সরকার, মানে ব্রিটিশ ইউকের গর্বের ভিতরে আর ওই ধরনের সন্তান জন্ম হচ্ছে না। কারণ এটা হয় না, কিছুদিন পরে এটা বন্ধ হয়ে যায়। নাও ইট ইজ এ ব্যারেন ল্যান্ড। আমি বলি না, টি.এস. এলিয়ট বলছি। প্রে ফর আস, উই আর ডাইং, প্রে ফর আস। ও পৃথিবীর মানুষ, আমাদের জন্য দোয়া করো, আমাদের স্টিমার, আমাদের কিস্তি ডুবে যাচ্ছে আটলান্টিক দরিয়ায়। প্রে ফর আস, উই আর সিঙ্কিং। এটা এই দেশের কবি এলিয়ট, এই দেশের কবি, ভয়াল কবি। তিনি বলছেন পৃথিবী একটি ব্যারেন ল্যান্ড, পৃথিবী একটি পতিত জমি। কি ওয়ান্ডারফুল কবিতা! আমরা পড়াইবার সময় বুঝি নেই ভালো করে, আর বুঝবার মনে হয় সময় হইতো না। এত পণ্ডিত তুমি, এত, এটা মডার্ন কবিতা। তো তার দেশও তো এটা, ইসনাতানি ইয়াকরাউহুমা ইবনে আদম। মানুষ মৌতের অপছন্দ করে। কোন মানুষ কি মৌতের ভালোবাসে? হুজুর বলছেন, রাসূলুল্লাহ বলছেন, ওয়াল মাউতু খায়রুল লিল মুমিন। কিন্তু মুমিনদের জন্য মৃত্যু তো অনেক উত্তম। কি উত্তম? আল মাউত তুহফাতুল লিল মুমিন। মুমিনদের জন্য মৃত্যু হচ্ছে আমার কাছে চলে আসার জন্য ইনভাইটেশন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে কয়, মালায়েকারে কয়, নবীদেরকে জান কবজ করার সময় অনুমতি নিতে হয়। আল্লাহ বলছেন, আর নবীরে যদি থাকতে চায় থাকতে বলো, আসতে চাইলে আসতে বলো, কিন্তু এই কথা বলো যে আসতে হবে, আজকে না হলে কাল। তো বিরোধিতা করতেছিল মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম তো একটু এই বিট টকেটিভ, বা টকেটিভ বলতে একটু খারাপ হয়, বেশি কথা বলার লোক। বলছে যা বলিও, আমার সাথে কালকে কুহুতুরের ভিতরে আল্লাহর কথা হয়েছে, আমাকে মরণের খবর দেয় নাই, তুমি করতে গেছো। কেউ বলছে তারা থাপ্পড় মারছে। আল্লাহর কাছে গিয়ে বলছে যে আল্লাহ তাআলা কার কাছে পাঠাইলে সে আমার সর মারি দিছে। এরকম পয়গম্বর। যাক, তারা বলিও একটা গাভী নিয়ে যাইও, গরু, বলি হাত রাখতে বলছে আপনাকে আল্লাহ তাআলা, আর এখানে যা পশম আছে সব এত বছরের হায়াত যদি দরকার হয় আল্লাহ দিবে, তবে এরপরে আপনার জান কবজ হবে। তাই নাকি? তো তাহলে তো এখনই ভালো। সেটাই তো আল্লাহ বলছেন, তো রু কবজ করো। রসুলের থেকেও অনুমতি নিতে হয়, সব নবীর থেকে। তো আল্লাহ তাআলা বলেন, আমার মুমিনেরা, রাসূলুল্লাহ বলেন, মৌতের চায় না, কিন্তু মৌত তাদের জন্য আল্লাহর সাথে মিলনের চিঠি, তোহফা। তো আজকে কি আর মৌতের বয়ের দরকার আছে? তবে হ্যাঁ, প্রস্তুতি নিয়ে যদি যাও তাহলে পরীক্ষা তোমার জন্য আনন্দ, ঠিক কিনা? না হলে তো হা হা লাদ্রি, কিছুই আমি জানি না। একটা প্রশ্ন আমার কমন পড়ে নাই। তোমার তো প্রশ্ন 1000 বছর আগে জানাই দিছে, ঠিক কিনা? তো তুমি প্রস্তুতি নাও নাই কেন? তুই খালি নোবেল পড়ো, নাটক পড়ো, সিনেমা দেখো, আর তোমার তো হায়াত ইউটিউবে শেষ হয়ে যাবে, ঠিক কিনা? 24 ঘন্টাতে ইউটিউব কতক্ষণ দেখো তুমি, আমি, সবাই। বাচ্চা এখন ইউটিউব ছাড়া তো বাচ্চা আহারও করেন না, ঘুমান না। কিভাবে বাচ্চাদেরকে ধ্বংস করে দিয়েছে মা বাবেরা? সবকিছু করতেছে কে? কথা বলে না কেন? আমরাই তো করছি। আমাদের বাচ্চারা ধ্বংস করতেছে কে? আমরাই। এই ধ্বংসের একটা বড় উপকরণ হলো কি? মোবাইল। আমাদেরকেও ধ্বংস করতেছে, হায়াত খতম করতেছে সব। কতগুলোর একটা তো দেখছো একবার না বাংলাদেশের খবর দেখলা, ঘুরি দেখবে 24 ঘন্টাতে কথা এগুলোই চলে, ঠিক কিনা? আর এর ভিতরে অনেক ফেক নিউজ আছে কিনা? সম্পূর্ণ ফেক। বক্তিয়ারের যে হাসিনা বলতেছে আমি আসতেছি, এগুলো তো বানাইছে সব, কণ্ঠ ওদের জানা আছে, ছবিও ওরা দিতে জানে, ঠিক কিনা? এরা তো ফেক নিউজ বানাই দিয়েছে, তুমি এটার ভিতরে আছো। হ্যাঁ, আফা কি বিলাই নেই কোনো দায়িত্ব? আফার জিন্দিগিতে আসার কোনো সম্ভাবনা আছে নাকি? আফার আব্বানো আফার পুষ্টি আসতে পারবো না, আর আফা বলে
কি জাতের মানে জিনে পাইছে এদেরকে, আবার ভূতে পাইছে। আপাতে এত মানুষের খুন করে দিয়েছে, এত লক্ষ মানব জাতির ধ্বংস করছে, কোনোদিন বলছ কোনো অনুতাপ আছে? আবার আইয়ের কি জন্য? আবার কি কেন ডিম পাড়ি বনে? ওটা আফাইয়ের। এরকম কিছু পাগল ছাগল আছে না নাই? এগুলো তো লন্ডনে বেশি কর। ফিসা মারা কি হয়েছে এদের? মুসুদ কমিটির সেক্রেটারি বলে। তোমাদের কি হয়েছে মিয়া? এই জাতের কুফরের জিন্দিগির উপরে তারা হাজার হাজার মুসলমানের জীবন খতম করে দিয়েছে, আলেমকে খতম করে দিয়েছে, ঠিক কিনা? আফা ইয়ের তোর ইমান আছে না এই কথা বললে? এগুলো বলে অনেকে হযরত দিয়ে কয় ও জান্নাতে যাইতে পারতো না, কি হয় আপার ভালো না বাসলে ওমা আপার উপরে কেউ কিতাব না জ্বালিয়েছে। অসৎ কোথাকার, তোরা ইবলিসের বাচ্চা। আসো এবার তো এইরকম আমরা যেটা পছন্দ করি না, আরেকটা জিনিস মানুষ পছন্দ করে না কি? সম্পদ টম্পদ কম হওয়া পছন্দ করে না। আমি সুযোগ করতে পারলাম না, আর কোনোদিন সুযোগও হবে না। তো আমার এই আলোচনা পরে হবে তোমাদের নেক্সট ক্লাসে। আমি এই আলোচনার শুধু উদ্বোধন দিলাম। আসসালামু আলাইকুম।